দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ব্যতীত বাংলাদেশ বাঁচানো অসম্ভব। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের প্রথম সফলতা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত। এই সরকার অনেকবার চেষ্টা করেছে তাকে গণতন্ত্র থেকে এবং স্বাধীনতায় সার্বভৌমত্বের পক্ষ যেন না থাকে তার জন্য তাকে দূরে রাখার চেষ্টা করেছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফল অস্ত্রোপচারের পরে এই মুহূর্তে উনি এবার কেয়ার হাসপাতালে। এই অগণতান্ত্রিক সরকারের রোশনালের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিডনি, ফুসফুস সহ শারীরিকভাবে অত্যন্ত খারাপ পজিশনে আছেন। পরম করুণাময়ের কাছে আল্লাহর কাছে দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। এই সরকার অনেকবার চেষ্টা করেছে তাকে গণতন্ত্র থেকে এবং স্বাধীনতায় সার্বভৌমত্বের পক্ষ যেন না থাকে তার জন্য তাকে দূরে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য আবার লড়াই সংগ্রামের জন্য বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। দেশমাতার পত্র স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও আর জাতীয় স্লোগান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ব্যতীত বাংলাদেশ বাঁচানো অসম্ভব। তাই বাংলাদেশে বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে দলে দলে নির্বিশেষে মানুষের ঢল নামবে। আর আমরা শহীদ জিয়ার সৈনিকরা সকল বাধা বিপত্তি ডিঙ্গে এই সমাবেশকে সফল করার সদা প্রস্তুত। বাংলাদেশ বাঁচানোর নেত্রীকে মুক্ত করবো ইনশাল্লাহ। দুর্ভাগ্যজনক হলেও সত্যি 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বে কারণে যে স্বাধীনতা রক্ষা পেয়েছিল, মাফিয়া সরকারের কারণে সেই স্বাধীনতা আজ ভুলণ্ঠিত। শহীদের রক্তরঞ্জিত স্বাধীনতার পুনরুদ্ধার করতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের প্রথম সফলতা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত। আমি বিশ্বাস করি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত বাংলাদেশের জনগণ আগামীকাল জনসভা নিজের উদ্যোগেই সফল করবে। কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নির্যাতিত, নিপীড়িত এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। এই কারণেই বাংলাদেশ একমাত্র দল বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান এই মুহূর্তে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী। আর এই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই কালকের জনসভা আমি বিশ্বাস করি সর্বকালের সর্ববৃহৎ জনসভায় রূপান্তরিত হবে। বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এই সমাবেশে আপনার উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করবে। আমি বিশ্বাস করি আপনারা সকলেই যার যার নিজের উদ্যোগে কালকের জনসভায় উপস্থিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচাতে হলে, মুমূর্ষু বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে কালকের জনসভায় আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কালকের জনসভায় অংশগ্রহণ করবেন বলে আমি একজন মুক্তিগামী যুবক হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।